হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফিনিটি তন্ময়। ইনফিনিটি তন্ময় ডেইলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আবার একটা ব্লগস নিয়ে। এই ব্লগসে আমি এসলাম বাড়ি। ঘুম থেকে উঠে বুঝতেই পারছিলাম না কোথায় আছি। তারপর খানিক ভাবনা চিন্তা করে বুঝতে পারলাম হ্যাঁ বাড়ি এসেছি। কালকে বাড়ি ডিউটি সেরে বাড়ি এসেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যখন বসলাম, মা দিল জলখাবার ছিল মুড়ি, পাঁপড়, শসা, ছোলা আর মায়ের তৈরি পটলজি। হ্যাঁ, পটলজি মানে পটল আর বেসনের একটা বড়া। এই খেয়ে বেরিয়ে পড়লাম সেলুনে চুল কাটানোর উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছিল, সকাল থেকে টুপটাপ বৃষ্টি পড়তেই রয়েছে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামটা খুব একটা খারাপ নয়, চলুন দেখাই আপনাদের আমাদের গ্রামের দৃশ্য। চলে আসলাম সেলুনে বসে যখন এবার চুল কাটাতে যাবো, বাবারই পিছনে দেখি সব চ্যাম্পিয়ন সব দাঁড়িয়ে আছে। এটা সব আমাদের পাড়াতেই থাকে, পাড়ার দাদা বলতে পারেন। ব্যাস চুল কাটানো কমপ্লিট। অল্প বয়সে চুল কাটিয়ে যখন বেরিয়ে আসলাম, নিজেকে বেশ হ্যান্ডসাম লাগছে। কিন্তু বেরিয়ে আসার সময় তো দেখি বৃষ্টি পড়তেই আছে, সে বৃষ্টি আর থামে না। তাই যাওয়ার পথে আরেকটুখানি আপনাদের গ্রামটা ভালো করে দেখে দিই। গ্রামে পিচ রাস্তা আছে, তবে আশেপাশের জায়গাগুলো একটু মাটিরই। সব তো পুরোপুরি পাকা নয়, তবেই তো গ্রাম, তাই না? বেশ সুন্দর পুকুর, হাঁস, গাছপালা, সমস্ত কিছু খুব সুন্দর লাগে। তার মধ্যে বৃষ্টি, সে তো আর এক। দেখুন, এই হলো আমাদের বাড়ি। এই বাড়িটা আমার দাদুর আমলের তৈরি, অনেক পুরনো। কম না হলেও প্রায় 40-50 বছর তো হবেই। তাই একটুখানি ভেঙে টেঙে গেছে। আমি টাকা জমিয়ে এই বাড়িটা রিপেয়ারিং করার চেষ্টাতেই আছি। দেখা যাক কতদূর কী হয়। সারাক্ষণ বৃষ্টি পড়ছে টিপটাপ করে, তাই জন্য বাড়িতে বেশ শ্যালো টাইপেরও হয়ে গেছে। বাড়ির ভেতরে জলের অবস্থা দেখুন। যেহেতু ড্রেনটা জলে ভর্তি হয়ে গেছে, তাই জন্য জলটা খুব আস্তে আস্তে বেরাচ্ছে। বাড়িটা অর্ধেকটা প্রায় জলে ভর্তি হয়ে গেছে। কী অবস্থা! দুপুরের রান্না, মা আজকে বৃষ্টির দিনে খুব একটা বেশি রান্না করতে পারেনি, অল্প কিছু রান্না করেছিল। সেটাই দুপুরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। এবার গেছিলাম বিকেলবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। চলুন দেখাই আপনাদের আমার স্কুল। এই স্কুলে আমি 5 to 10, 11ও বলতে পারেন, কারণ 11টা প্রথমে এই স্কুলে ভর্তি হলো, পরবর্তীকালে স্কুল চেঞ্জ করেছিলাম। তো 5 to 10 আমি এই স্কুলে পড়েছিলাম, আমার গ্রামের স্কুল। এই হলো আমাদের আড্ডা মারার জায়গা। সবাই মিলে বিকেলবেলা এই জায়গাতে সবাই আড্ডা মারতে আসে, সবাই বন্ধু। যে যার বন্ধু থাকে, যে ক্লাসে পড়ে, সবাই নিজের সহপাঠীদের নিয়ে এখানে চলে আসে। জায়গাটা অপূর্ব সুন্দর। চারিদিকে মাঠ, মাঝখানে ক্যানেল, এদিকে মাছ ধরছে সবাই। অল্প কিছু চায়ের দোকানও আছে। খুব সুন্দর, মানে একটা জায়গায় বসে বন্ধুদের সঙ্গে গল্প করা, মানে খুব সুন্দর একটা জায়গা। দেখুন চারপাশের পরিবেশ, মনেই হয় না এখান থেকে বাড়ি যাই আর কালকে আবার ডিউটি যাই। মনে হয় এখানেই সারাক্ষণ বসে থাকি। যদি না সন্ধে হয়, যদি না রাত হয়, সারাক্ষণ যেন বিকেলই থেকে যায়।
যাই হোক, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আজকে বাড়ি ফিরলাম, আর এখানেই ব্লগ শেষ করলাম। আশা করি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নমস্কার।